আমাদের এলাকাতে অনেকেই ভুক্তভোগী হচ্ছেন। ধরেন যারা রিসেন্ট পিরিয়ডে বাংলাদেশ থেকে এসছে, দীর্ঘ 30 বছর 35 বছর ধরে থাকছে, তারা ওইসব ডকুমেন্টস পাবে কোথায়? ফলে সেই সময় তারই ভোটে নাম ওঠেনি। আমার মায়ের আছে, অথচ তার ভোটে নাম নেই। তারা আতঙ্কিত হচ্ছে, তারা ভয় পাচ্ছে যে আমাদের হয়তো এই দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি, আমরা কোথায় থাকবো, এইভাবে প্রচণ্ডভাবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। এরকম অবস্থায় যদি এসআইআর হয় তো নিশ্চিত রূপে আমাদের নাম ভোটার তালিকা থেকে, ভারতের নাগরিকত্ব থেকে আমরা বাতিল হয়ে যাব। ভোটার তালিকার নিবিড় সংশোধন ভারতে এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু তাকে ঘিরে এই পরিমাণ আতঙ্ক, একাধিক মানুষের আত্মহত্যা, এমনটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এর আসল কারণ হচ্ছে গোড়া থেকেই এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়ে আসছে বিজেপি ও নির্বাচন কমিশন, আর যার গুণাগার দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তো দেখুন এই নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। যারা মৃত ভোটার তাদের নাম বাদ গেছে, যাদের ভোটার লিস্টে একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ গেছে। ফলে এটা কোনো সমস্যা না, এসআইআর হোক। কিন্তু এসআইআরকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে জনগণকে নাস্তানাবদ করছে, একের পর এক নোটবন্দি থেকে শুরু করে এই আধার কার্ড তৈরি করে, এখন বলছে আধার কার্ড এসআইআর নাগরিকত্ব নাকি প্রমাণ নেই, আমি এক ভারতবর্ষের নাগরিক, আধার কার্ড দিয়ে নাকি হবে না। ফলে সেটা নাকি জাল হয়ে গেছে। ফলে কেন্দ্র সরকার একটার পর একটা বিষয় নিয়ে আসছে এবং সাধারণ জনগণকে বিভিন্ন জায়গাভাবে ছোটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে এবং ভারতবর্ষের মানুষ সাধারণভাবে যাতে ভোট দিতে পারে সেই বিষয়টা দেখায়। ভারতবর্ষের আইনই আছে যে ভারতবর্ষের নাগরিক তারাই যাদের ভোটার লিস্টে নাম আছে। ফলে এটা সুষ্ঠুভাবে হোক। কিন্তু নির্বাচন কমিশনকে বিজেপি সরকার যেভাবে হাতিয়ার করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ছোটাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের তীব্র আওয়াজ অবশ্যই থাকবে। এবং আমি নিজেও দেখছি যে আমাদের এলাকাতে অনেকেই ভুক্তভোগী হচ্ছেন। ধরেন যারা রিসেন্ট পিরিয়ডে বাংলাদেশ থেকে এসছে, দীর্ঘ 30 বছর 35 বছর ধরে থাকছে, তারা ওইসব ডকুমেন্টস পাবে কোথায়? বিভিন্ন নিপরিতভাবে হয়তো এসছে কিছু, কিন্তু তারা এই দেশে পাবে কোথায়? ফলে সরকারকে উচিত এই বিষয়টাকে সুষ্ঠুভাবে দেখার এবং বোঝার। যদি কেন্দ্রের বিজেপি সরকার এসআইআরকে এইভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয় অগণতান্ত্রিক উপায়ে, তাহলে সাধারণ মানুষের একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। আমার জন্ম তো আলিপুরদুয়ারে, আমার বাবারও জন্ম আলিপুরদুয়ারেই, হ্যাঁ, আমার ঠাকুরদারও জন্ম এখানেই। বাংলাদেশ থেকে পালিয়ে আসছি এরকম না, আমরা রাজবংশী এই দেশের স্থানীয় মানুষ। কিন্তু আমার মাধ্যমিকের সার্টিফিকেট প্রমাণ আছে, কিন্তু আমাদের আর পূর্বপুরুষদের তো আর কারো কিছু কেউ পড়াশোনাই করে নেই। আমার মাধ্যমিকের সার্টিফিকেট কি সবার প্রমাণ যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আমার ভাই আজকে আমাকে ফোন করলো, বললো যে আমার দিদার আগে ভোট দিয়েছিল সেই ভোটার লিস্ট বের করতে। সেটা নিয়ে আতঙ্কিত আছে, কি হবে কি হবে না, একটা ভয়ের ব্যাপার, একটা বাড়তি চাপ, এমনিতেই নানান রকমের সমস্যা, সংসারের বিভিন্ন রকম জ্বালা। ফলে এসআইআর যদি হয়, তারপরে অন্যান্য যে সমস্ত কাগজ, এই কাগজগুলি যদি বের করতে না পারি, ফলে আমাদের ভোটার অধিকার, এই অধিকারটা থাকবে না। পশ্চিমবাংলায় কাজ নেই, বেশিরভাগ ছেলেমেয়েরাই, শিক্ষিত ছেলেমেয়েরাই আজ বেকার হয়ে পড়ে আছে। তার জন্য কি হচ্ছে, অনেক গ্রাম থেকেই তারা পরিযায়ী শ্রমিক হিসাবে এদিক ওদিক কাজে চলে যাচ্ছে। তাদের প্রচণ্ডভাবে নাস্তানাবুদ করছে, তারা কাজ ছেড়ে দিয়ে নিজের দেশে ফিরে আসছে এই এসআইআরটাকে ঠিক করার জন্য, নিজের জায়গায় এলাকায় তাদের নামটা যাতে থাকে। এবং তারা প্রচণ্ডভাবে ভীত। আমরা আশা কর্মী, আশায় কাজ করছি, কিন্তু আমরা গ্রামের সমস্ত মানুষকে নিয়েই কাজ করি, তাদের পরিষেবা দিয়ে থাকি এবং এই বিষয়েও তাদের পরিষেবা দিচ্ছি। বা তারা আতঙ্কিত হচ্ছে, তারা ভয় পাচ্ছে যে আমাদের হয়তো এই দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি, আমরা কোথায় থাকবো, এইভাবে প্রচণ্ডভাবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। এবং বিশেষ করে ওপার বাংলার লোকেরা ধরুন দীর্ঘদিন যাবৎ এদেশে এসে বাস করছে, তাদের তো আর আগেকার কাগজপত্র সেসব কিছু নেই। তারা এখানে এসে মোটামুটি বামফ্রন্ট আমল থেকেই তারা এখানে এসে নিজেদের কাগজপত্র তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে। কিন্তু এখন তারা যেভাবে তাদের ওপর টর্চার করছে, ওই সব কাগজ চলবে না, তাদেরকে ছোটাছুটি করছে, হ্যারাসমেন্ট করছে, এই ধরনের। অনেকে হয়তো চলে যাচ্ছে এখান থেকে ভয়ে, অনেকে বলছে কি করব, আমাদের যদি তাড়িয়ে দেয় কোথায় যাব, এরম ধরনেরও সব মানসিকতা সবারকার মনের মধ্যে ভয় একটা চলে আসছে। কিন্তু এটা ঠিক নয়। তৃণমূল এবং বিজেপি মিলে দেশটাকে যেভাবে কি বলবো, একটা দেশের অরাজকতা সৃষ্টি করছে, এটা ঠিক নয়। স্কুলে লেখাপড়া নাই, শিক্ষিত যুবক যুবতীদের কাজ নাই, অপরদিকে চারদিকে হচ্ছে হাহাকার। এখন মানুষের কাছে আর অন্য কোনো কথা বলতে পারছে না রাজ্য বা কেন্দ্র সরকার, যার দরুন একটা জাতি আতঙ্ক বা এসআইআরের আতঙ্ক তুলে জনগণের বিভিন্ন সমস্যাকে যাতে দাবিয়ে রাখা যায়, এই এসআইআর দিয়ে যাতে উন্মাদ করা যায়, ভোটের রাজনীতি যাতে ফয়দা তুলতে পারে, তাই রাজ্য বা কেন্দ্র সরকারের এইটাই হচ্ছে মূল ভূমিকা। আমরা থেকেছি ওয়েস্ট বেঙ্গলে, বাঁকুড়া জেলায় আমরা থেকেছি। আমার বাবা কর্মসূত্রে ধানবাদে থাকতেন। ফলে যে 2002 সালের যে ভোটার তালিকা চাওয়া হচ্ছে, তখন আমার বাবা এটাই বুঝতে পারেনি যে আমাকে নামটা এখনই তুলাতে হবে। তখন এখনকার মতন ফোন
বা যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না যে ফোনে ফোনে খবর দেওয়া হবে এই দিন ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে, আসতে হবে, থাকতে হবে, বা যখন ভোটের যে মানে টিএন সেশন যখন ভোটার আইডেন্টি কার্ড চালু করেছেন সেই সময়ও আমার বাবা ওই কলিয়ারির তো এরকম ছুটি ছিল না যে রবিবার ছুটি শনিবার ছুটি বা এরকম ধরে আসতে পারবে, ফলে সেই সময় তারই ভোটে নাম উঠেনি। আমার মায়ের আছে অথচ তার ভোটে নাম নেই। আগে যদি মানুষ জানতো এবং তাদেরকে যদি বাধ্যবাধকতা করা হতো যে আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাকে অবশ্যই ভোটার তালিকায় নাম তুলতে হবে, সেটা 2002 সালে হোক বা মানে যে 1987 সালের যে নিয়মগুলো চালু করেছে বিজেপি সরকার, মোদী সরকার যে ডকুমেন্ট চাইছে, সেই 87 সালের যে ডকুমেন্ট চাইছে 87 সালে তো সেটা ঘোষণা করেনি যে প্রত্যেকটি নাগরিককে নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই ডকুমেন্ট তাদের কাছে থাকতে হবে। ফলে অনেক মানুষ ক্যাজুয়ালি সাধারণভাবে তারা এখানকার বাসিন্দা মানে দীর্ঘদিন ধরে তারা বাস করছে, তারা ভাবতেই পারেনি ভবিষ্যতে তাদেরকে এই প্রমাণটা দিতে হবে, তারা এগুলো করেই রাখেনি। ফলে এইটা দিয়ে প্রমাণ করা যাবে না যা যা নথি তথ্য চাইছে যে তারা এদেশের নাগরিক কিনা। এই এসআইআর তো করারই কথা না, আইনে এই প্রভিশন নেই। আইনে প্রভিশন আছে ইন্টেনসিভ রিভিশনের। তবুও যদি ধরে নিই এই ইন্টেনসিভ রিভিশনটা করতে হয় লাস্ট ভোটার লিস্ট ধরে। লাস্ট ভোটার লিস্ট 24-এর লোকসভায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এবং সমস্ত মন্ত্রিসভা নির্বাচিত হয়েছে। যদি ওরা সৎভাবে এটা করতো তাহলে লাস্ট ভোটার লিস্ট ধরে এটা করত এবং সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বলতো, তাহলে বোঝা যেত অন্তত তারা সৎ উদ্দেশ্যে এটা করছে। এটা পুরোপুরি অসৎ উদ্দেশ্যে করছে। এসআইআর এর কথা বিভিন্ন মিডিয়া প্রচার করছে, রাজনৈতিক দলগুলো প্রচার করছে, নির্বাচন কমিশন বলছে এটা মিথ্যা। অর্থাৎ এসআইআর বলে কিছু নেই, আইনে প্রভিশন নেই। ইন্টেনসিভ রিভিশনের প্রভিশন আছে এবং সেটাও লাস্ট ভোটার লিস্ট ধরে করতে হবে। এইভাবে ওয়ান টু অল সমস্ত ভোটারকে দিয়ে ফর্ম ফিল আপ করানো এটা অত্যন্ত অন্যায়। মানে আপনাকে চ্যালেঞ্জ করছে, গোটা দেশের সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করছে যে তারা ভোটার না, ফলে তার নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করছে। আমার মনে হয় এইটা মানে সামনে কিছুতেই আসছে না। দালাল মিডিয়া এবং দালাল সমস্ত রাজনৈতিক দল, ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো মানুষের ঐক্যকে বিঘ্নিত করার জন্য এই এসআইআর নামে বাজার গরম করতে চাইছে।